আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে থট অফ হেলথের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন কিছু উপসর্গ বা সিমটম নিয়ে যেগুলো দেখা দিলে অতি দ্রুত ডাক্তার বা হাসপাতালে যেতে হবে। তা না হলে অন্য কোনো বিপদের আশঙ্কা থাকবে, এমনকি মৃত্যু হতে পারে। শ্বাসকষ্ট। হঠাৎ শ্বাস নিতে কষ্ট হলে মনে হয় যেন বাতাস পাচ্ছেন না। এটি হতে পারে হৃদযন্ত্র বা ফুসফুসের গুরুতর কোনো সমস্যা। এক্ষেত্রে দেরি করা চলবে না। বুকের ব্যথা। বুকের ব্যথা বিশেষ করে যদি হাত, ঘাড় এবং চোয়ালে ছড়িয়ে পড়ে, তাহলে এটি হতে পারে হার্ট অ্যাটাকের সংকেত। এক্ষেত্রে দেরি করা মোটেই ঠিক না। তীব্র পেটে ব্যথা। আমাদের হঠাৎ অনেক ধারালো পেট ব্যথা হতে পারে। এক্ষেত্রে এটি হতে পারে অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কিডনি স্টোন বা অন্য কোনো অঙ্গ ফেটে যাওয়ার লক্ষণ। সেক্ষেত্রে মোটেই বাসায় বসে থাকা ঠিক হবে না। অতিরিক্ত রক্তপাত। যদি অতিরিক্ত রক্তপাত হয়ে থাকে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে, তাহলে রক্তপাত যতটুকু পারা যায় বন্ধ করতে হবে এবং ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে। কারণ অতিরিক্ত রক্তপাতের কারণে শক বা রক্তশূন্যতা হতে পারে। হঠাৎ দুর্বলতা বা অবশ ভাব। শরীরের কোনো অংশ হঠাৎ দুর্বল বা অবশ হয়ে পড়লে, বিশেষ করে এক পাশে, এক্ষেত্রে এটি হতে পারে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। বিভ্রান্ত বা কথা জড়ানো। হঠাৎ কেউ যদি বিভ্রান্ত হয়ে পড়ে বা স্পষ্ট করে কথা বলতে না পারে বা বুঝতে না পারে, সেটিও হতে পারে স্ট্রোক বা মস্তিষ্কের কোনো সমস্যার কারণ। জ্বরের সাথে ঘাড় শক্ত হয়ে যাওয়া। তীব্র জ্বরের সাথে মাথা ব্যথা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া, এটি হতে পারে মেনিনজাইটিস বা ম্যালেরিয়া, যা খুবই বিপজ্জনক। খিঁচুনি। হঠাৎ কেউ খিঁচুনি বা শরীরের কাঁপুনি অনুভব করলে, বিশেষ করে প্রথমবার, তাহলে দ্রুত হসপিটালে নিয়ে যান। তীব্র অ্যালার্জি। মুখ, ঠোঁট ও গলা ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এটি হতে পারে জীবন ঝুঁকিপূর্ণ অ্যালার্জিক রিঅ্যাকশন। অজ্ঞান হওয়া। কয়েক সেকেন্ডের জন্য হলেও অজ্ঞান কোনো স্বাভাবিক উপসর্গ নয়। এটি হতে পারে হৃদযন্ত্র বা মস্তিষ্কের সমস্যার কারণে। পাতলা পায়খানা বা ভমিটিং। ডায়রিয়া বা ভমিটিংয়ের কারণে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দিতে পারে। এই ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি। তার দৃষ্টিশক্তি ঝাপসা দেখা। হঠাৎ চোখে ঝাপসা দেখা, দ্বিগুণ দেখা অথবা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা, এটি হতে পারে স্ট্রোক বা চোখের মারাত্মক কোনো সমস্যা। মাথায় আঘাত। মাথায় আঘাতের পর কেউ যদি বিভ্রান্ত, ঘুম ঘুম ভাব, বমি করে অথবা কোনো কিছু মনে করতে না পারে, এটি হতে পারে মস্তিষ্কে আঘাতের লক্ষণ। ব্যথা সহ পা ফুলে যাওয়া। হঠাৎ পা ফুলে গেলে বা লালচে হয়ে গেলে, এটা হতে পারে রক্ত জমাট বাঁধা বা ডিপ ভেইন থ্রম্বোসিস, যা ফুসফুসে পুষে প্রাণঘাতী হতে পারে। শেষ কথা, আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ। এই লক্ষণগুলো দেখা দিলে কখনোই হালকাভাবে নেবেন না। মনে রাখবেন, সময় মতো চিকিৎসা করলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যদি এই ভিডিওটি আপনার একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কারণ এই লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে, এবং বন্ধুদের শেয়ার করুন, তারাও বিষয়টা জানতে পারবে এবং বুঝতে পারবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।